হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, অটোক্যাডের। তো আমাদের মেন সমস্যা আমরা পড়ি কি, যে আমাদের আসলে পিডিএফ ফরম্যাটে আমরা যখন একটা মৌজা ম্যাপ আমরা পেয়ে যাই, কিন্তু সেটা আমরা কিন্তু ইনসার্ট করতে পারি না। আমাদের এটা হচ্ছে মূল সমস্যা। তো এই মূল সমস্যা দূর করার জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। আশা করি এটাই প্রবলেমের সমাধান আপনারা অতি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো সবাইকে আবারও বলছি যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশাপাশি বেল বাটনটা ক্লিক করে রাখেন আমাদের গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আপলোড হবে তা পেতে। তা আপনাকে সহায়তা করবে, আপনার বেল বাটনে ক্লিক করে রাখেন। তো ঠিক আছে, চলেন আমরা সরাসরি চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা কিন্তু একটা পিডিএফ, স্যার। তো এটা আমরা দেখি, একটা অন করি, এটা কি আসলে একটু দেখি। তো এটা কিন্তু একটা পিডিএফ ফাইল। এটা কিন্তু আমরা মৌজা ম্যাপ আমাদের যে আমরা অটোক্যাডের বেসিকটা শিখবো 2007 যে অটোক্যাড আছে সেখান থেকে। তারপরে আমরা অ্যাডভান্সে অটোমেটিক্যালি আমরা চলে যাবো ইনশাল্লাহ। তো এটা কিন্তু আমরা ইনসার্ট করতে পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই মৌজা ম্যাপটাকে আমাদেরকে কি করে নিতে হবে, জেপিজি করে নিতে হবে, স্যার। তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে, তার জন্য অবশ্যই আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। ধরেন আমরা একটা ব্রাউজার নিয়েছি, নিউ ট্যাব নিলাম। এই যে আমাদের গুগলে যে এখানে লিখতে হবে পিডিএফ টু জেপিজি, আমার এখানে লেখা আছে, আমি আগে কাজ করেছি এরকম। আপনার পিডিএফ লিখলেই কিন্তু পিডিএফ টু জেপিজি সাজেস্ট করবে আপনাকে। ইন্টার দিতে হবে। তারপর প্রথম যে এই যে এটা একটু খেয়াল করুন, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এই লিঙ্কটা একটা ফ্রি লিঙ্ক। এই লিঙ্কটা আমরা খুবই ইম্পর্টেন্ট। তো এর ভিতরে আবার খেয়াল করেন যে যে আই লাভ পিডিএফ দেওয়া আছে, এটা আবার খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে কিন্তু এখানে সরাসরি আমরা ক্লিক করি। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাবো কি, দেখেন এখানে কিন্তু সিলেক্ট কি লেখা আছে, সিলেক্ট ফাইল। আমরা এখানে রেডের অংশে ক্লিক করব। তো আমাদের ফাইলটা যেখানে রেখেছি, আমরা কোথায় রেখেছিলাম, ডেস্কটপে রেখেছি। এই যে ডেস্কটপে যে ফাইলটা যেখানে রাখা থাকবে, দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করে যেখানে রেখেছেন সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। তো আমাদের তো ডেস্কটপে আছে। ডেস্কটপে কোন ফাইল এখানে খেয়াল করেন, এই যে 17 নাম্বার। আচ্ছা, উজগ্রাম উজগ্রাম যে ফাইলটা, এটা এখানে ক্লিক করে আমাদের ওপেনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের ফাইলটা চলে আসবে। এখানে আসার পরে আমরা কোথায় যাব, এখানে আমরা আসার পরে দেখেন এখানে লেখা আছে কনভার্ট, কনভার্ট টু জেপিজি। এই জায়গায় আমরা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করলাম। দেখেন আপলোড হচ্ছে, কিন্তু 25%, 27% লেখা দেখা হচ্ছে। আসুক, সমস্যা নেই। আপলোড হওয়ার পর্যন্ত আমাদের একটু সময় দিতে হবে, স্যার। ঠিক আছে, আমরা আপলোড করছি। 71%, 82, 83, ওকে, 85। আমাদের এখন হয়ে যাবে 99%। আমাদের ফাইলটা কি হয়ে গেল, কনভার্ট পিডিএফ টু জেপিজি তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তারপরে আমাদের করণীয় কি, স্যার? এই যে খেয়াল করুন এখানে ডাউনলোড ইমেজ, এখানে আমরা ক্লিক করবো। ডাউনলোডলে আমরা কোথায় রাখবো সেটা আপনাকে ধরে, আমরা ডেস্কটপে রাখি, সমস্যা নাই। আমরা একটু ডেস্কটপে রাখলাম। এখানে নাম অন্যটাও আপনি দিতে পারেন, সমস্যা নেই। আমার একবার করা ছিল, জানি না কি হবে, দেখি। আচ্ছা, নিয়েছে, এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে ডাউনলোড আমরা হয়ে যাই। এখন দেখা যাক এখানে সেটা আসছে কিনা। এই যে এই মোজার ম্যাপটা আমরা অলরেডি কি করলাম, এটাকে কি পাইলাম, দেখেন এটাকে কিন্তু আমরা জেপিজি ফরম্যাট পাইলাম। আর আগের ফরম্যাটটা কি ছিল, আগের ফরম্যাটটা পিডিএফ ছিল। তো এরকম ভাবে কিন্তু আমরা একটা পিডিএফ কে জেপিজি তে রূপান্তর করব। তারপরের অংশটা একটু দেখে আসি। তো এটা আসলে আমাদের কাজ কি এখন। তারপরের ধাপটা আমরা সরাসরি চলে যাব আমাদের কি একটা ফাইলে। আমরা পেজ সেটআপ আমাদের আমরা করা শিখেছি ইতিপূর্বে ক্লাসে। তো আমাদের পেজ সেটআপ নিয়ে আমরা একটা ফ্রেশ একটা জায়গা নিলাম এখানে। তো এখানে আমরা কি করব, যে ম্যাপটা আমরা জেপিজি করলাম সেটা আমরা এখানে লোড দেব। ওকে, আমরা তার জন্য কোথায় যাব, স্যার বলেন? ইনসার্টে যাব, তারপরে রাস্টার ইমেজ রেফারেন্সে যাব। এখানে আসার পরে আমাদের ফাইলটা কোথায় রেখেছি এটা কিন্তু ধরে দিতে হবে। এই জায়গায় প্রবলেম, না হলে আপনি খুঁজে পাবেন না ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপে আছে এই যে 17 নাম্বার ফাইলটা, এটা আমরা করব ওপেন। এই যে স্পেসিফিক এই জায়গাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি একটু খেয়াল করুন যে এই যে টিক চিহ্নটা দেওয়া আছে, এই টিক চিহ্ন, এটা কিন্তু আপনাকে কি করতে হবে, উঠাই দিতে হবে। এরকম টিক চিহ্ন উঠাই দিতে হবে। এই বক্সে কি করতে হবে, এখানে আপনার 3960, যদি 16 ইঞ্চির মৌজা ম্যাপ আপনি ইনসার্ট করেন। আচ্ছা, করার পরে ওকে দিলাম। তারপরে ম্যাপটা চলে আসছে, এখানে একটা যে কোনো জায়গায় আমরা রাখলাম। আমাদের কিন্তু কাজ শেষ। আমরা এখানে সুন্দর করে জেড এন্টার এ এন্টার দিতে পারি। দিয়ে আমরা ফ্রেশ একটা জায়গায় চলে আসলাম। আমাদের আস্তে আস্তে এটা আমরা একটু দেখেন, খেয়াল করেন আমাদের কিন্তু ইনসার্ট করা হয়েছে যে 16 ইঞ্চি মজা। আমরা কিন্তু এখানে
মেজারমেন্ট করতে পারবো। তো চলুন একটু দেখে নেই আমাদের মৌজা ম্যাপটাকে স্কেল ঠিক আছে কিনা। প্রথমেই আমাদের স্কেলটা দেখতে হবে। আমরা স্কেল দেখার জন্য এখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমাদের এই পর্যন্ত কত হতে হবে বলেন তো, আমরা শিখে আসছি এখান থেকে এই পর্যন্ত আমাদের হতে হবে কত, 600, 660 হতে হবে। 50 আসে সমস্যা নেই, আমাদের 50 থেকে 60 পর্যন্ত এটা আমরা কত হতে হবে স্যার, 660 ফিট হতে হবে। 50 হলেও আমরা ধরে নিব এটা মৌজা ম্যাপ, ঠিক আছে, সমস্যা নেই, আমরা কাজ করতে পারবো। আমাদের প্রত্যেকটা ঘরের কত অংশ হবে বলেন তো, এখান থেকে কত ফিট হবে, 66 ফিট হবে। 65, 66টা আমাদের ঠিক আছে। এই মৌজা ম্যাপ আমরা কাজ করতে পারবো। খেয়াল করেন কিন্তু এখানে 650 থাকলেও এর নিচে থাকলে হবে না, 650 থাকলে উপর পর্যন্ত আমরা 660 পর্যন্ত আমরা কাজ করতে পারবো। তাহলে এই মৌজা ম্যাপ আমাদের কি আছে, পারফেক্ট আছে। তো চলুন দেখা যাক কি হয়, এবার একটা অ্যাকশন করা হোক। তো একটা সহজ একটা পার্ট আমরা মেপে দেখি। ধরেন এই যে 37 নাম্বার যে দাগটা আছে, এটা আমরা একটু পরিমাপ করি, হ্যাঁ? তার জন্য আমাদের পলিলাইন নিতে হবে। আমি দেখানোর জন্য একটু হয়তো দ্রুত যাব, আপনারা যারা শিখছেন এই ভিডিও দেখে আস্তে আস্তে করবেন। এখন নির্দিষ্ট ভাবে এরকম জুম করে নিয়ে মাপ দিয়ে, কিন্তু একটু এখানে বাঁক আছে কিন্তু খেয়াল করবেন, এরকম আপনারা সুন্দর করে লাইনগুলো একটু টানবেন। ঠিক আছে, সুন্দর করে লাইন টানবেন, নির্দিষ্ট ভাবে মাঝখানে মাঝখানে নিবেন, তাহলে আপনার মেজারমেন্টটা অ্যাকুরেট আসবে। আমি একটু দ্রুত করেছি বোঝানোর জন্য। আমাদের এটা দাগানো শেষ, এখানে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে LI এন্টার দিব। দিলে আমরা এখানে খেয়াল করুন, এই জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এখানে আমরা ফিটে পেয়েছি, যদি আমরা বর্গ ফিট পেয়ে যাই তাহলে তো এই বর্গ ফিটটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা কোথায় যাব, কপি করে আমরা ক্যালকুলেটরে যাব। অন্যভাবেও করা যায়, আমরা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এখানে এসে একে কত দিয়ে ভাগ দেবো বলেন তো স্যার, 435, 435.6। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম স্যার বলেন তো, এটা কত শতাংশ? 16%। তাহলে আমরা কি সহজ পদ্ধতিতে এই যে জেপিজি ফরম্যাট করে এসে এ পর্যন্ত আমরা পারলাম কিনা? এখন অনুগ্রহপূর্বক যারা ভিডিও দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা এ পর্যন্ত পেরেছেন কিনা। এটা একটু 4-5 বার ট্রাই করেন, সবাই ট্রাই করার পরে আমাকে বলেন যে হ্যাঁ স্যার কিংবা ভাইয়া এই কাজটা আমাদের সম্পূর্ণ হয়েছে। তাহলে পরবর্তী একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আবার অনুরোধ করছি অনুগ্রহপূর্বক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন ভিডিওটা, আরেকজনের একটা অসম্ভব রকমের উপকার হয়ে থাকবে। আর আমরা প্রফেশনালি কাজ করে থাকি, আমাদের এখানে আপনার আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে এবং আমাদের কোর্স রয়েছে। আপনারা চাইলে কিন্তু অটোক্যাড কিন্তু পূর্ণাঙ্গভাবে একদম পরিপূর্ণভাবে প্রফেশনালি শিখতে পারেন। আমাদের কোর্স রয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে। তবুও আমি আমার মোবাইল নাম্বারটা বলছি, 01737217196। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।